হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী ও উপদেশ। কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল, অতঃপর তা ছড়িয়ে দিল। রাতেই ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়েও উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনোকষ্ট। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতর মতো। প্রতিটি ভালো কাজ একটি দান। সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয়। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমার লোক নয়। নিজের জন্য যা পছন্দ করো, অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। যে অঙ্গীকার রক্ষা করে না, তার ধর্ম নেই। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা, যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো। আল্লাহ তোমাদের চেহারা সুরত ও দান সম্পদ দেখবে না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলে পাবে যা সে নিয়ত করেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী ও উপদেশ। কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল, অতঃপর তা ছড়িয়ে দিল। রাতেই ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়েও উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনোকষ্ট। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। যে তার প্রভুকে স্মরণ করে
আর যে করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতর মতো। প্রতিটি ভালো কাজ একটি দান। সত্য দেয় মনের শান্তি, আর মিথ্যা দেয় সংশয়। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমার লোক নয়। নিজের জন্য যা পছন্দ করো, অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। যে অঙ্গীকার রক্ষা করে না, তার ধর্ম নেই। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা, যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো। আল্লাহ তোমাদের চেহারা সুরত ও দান সম্পদ দেখবে না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। মেয়েদের জন্য কিছু উপদেশ। ১. মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। ২. আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। ৩. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। ৪. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। ৫. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। ৬. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নত। ৭. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারারাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ৮. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনার কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ৯. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত এবং কাপড়ে কোনো
পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না। 10. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন। মুচকি হাসবেন, এটাই সুন্নত। পোস্টটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী ও উপদেশ। কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল, অতঃপর তা ছড়িয়ে দিল। রাতেই ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়েও উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনোকষ্ট। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতর মতো। প্রতিটি ভালো কাজ একটি দান। সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয়। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয়। নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো। আল্লাহ তোমাদের চেহারা সুরত ও দান সম্পদ দেখবে না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। মেয়েদের জন্য কিছু উপদেশ। 1. মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। 2. আপনি যখন ওয়াশরুমে যাবেন যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। 3. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না।
4. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। 5. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। 6. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নত। 7. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই 3 কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 8. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনার কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। 9. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না। 10. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নত। পোস্টটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী ও উপদেশ। কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতঃপর তা ছড়িয়ে দিল। রাতেই ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়েও উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যায় ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনোকষ্ট। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতর মতো। প্রতিটি ভালো কাজ একটি দান। সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয়। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয়। নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো। আল্লাহ তোমাদের চেহারা সুরত ও দান সম্পদ দেখবে না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে।
হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী ও উপদেশ। কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল, অতঃপর তা ছড়িয়ে দিল। রাতেই ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়েও উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনোকষ্ট। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতর মতো। প্রতিটি ভালো কাজ একটি দান। সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয়। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয়। নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো। আল্লাহ তোমাদের চেহারা সুরত ও দান সম্পদ দেখবে না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলে পাবে যা সে নিয়ত করেছে। মেয়েদের জন্য কিছু উপদেশ। 1. মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। 2. আপনি যখন ওয়াশরুমে যাবেন যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। 3. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। 4. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। 5. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা
উৎসাহিত হবে। 6. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নত। 7. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই 3 কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 8. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনার কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। 9. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না। 10. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নত। পোস্টটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ। মেয়েদের জন্য কিছু উপদেশ। 1. মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। 2. আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে, এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। 3. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। 4. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। 5. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন, ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। 6. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নত। 7. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই 3 কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 8. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনার কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। 9. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না। 10. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নত। পোস্টটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী ও উপদেশ। কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতঃপর তা ছড়িয়ে দিল। রাতেই ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়েও উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনোকষ্ট। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতর মতো। প্রতিটি ভালো কাজ একটি দান।
সত্য দেয় মনের শান্তি, আর মিথ্যা দেয় সংশয়। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে, তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমার লোক নয়। নিজের জন্য যা পছন্দ করো, অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। যে অঙ্গীকার রক্ষা করে না, তার ধর্ম নেই। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা, যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো। আল্লাহ তোমাদের চেহারা সুরত ও দান সম্পদ দেখবে না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলে পাবে যা সে নিয়ত করেছে। মেয়েদের জন্য কিছু উপদেশ। ১. মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। ২. আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। ৩. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। ৪. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। ৫. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। ৬. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নত। ৭. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই ৩ কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। ৮. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনার কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ৯. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না।
10. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নত। পোস্টটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ। মেয়েদের জন্য কিছু উপদেশ। 1. মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। 2. আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। 3. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। 4. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। 5. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন, ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। 6. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নত। 7. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই 3 কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 8. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনার কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। 9. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না। 10. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নত। পোস্টটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ। মেয়েদের জন্য কিছু উপদেশ। 1. মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। 2. আপনি যখন ওয়াশরুমে যাবেন, যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। 3. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না। 4. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। 5. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন, ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। 6. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নত। 7. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই 3 কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 8. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনার কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। 9. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না। 10. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নত।
পোস্টটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী ও উপদেশ। কথাগুলো শোনার আগে রাসূলকে ভালোবেসে থাকলে এই চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। আমার পরে সবচেয়ে বড় দানশীল সে, যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল, অতঃপর তা ছড়িয়ে দিল। রাতেই ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে থাকার চেয়েও উত্তম। যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয়। আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও উত্তম। তুমি মুমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দিবে আর মন্দ কাজ দিবে মনোকষ্ট। 7 বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো। কিয়ামতের দিন পয়লা হিসাব নেওয়া হবে সালাতের। যে তার প্রভুকে স্মরণ করে আর যে করে না তাদের উদাহরণ হলো জীবিত ও মৃতর মতো। প্রতিটি ভালো কাজ একটি দান। সত্য দেয় মনের শান্তি আর মিথ্যা দেয় সংশয়। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহরও কৃতজ্ঞ হয় না। যে তোমার সাথে বিশ্বাস ভঙ্গ করেছে তুমি তার সাথে বিশ্বাস ভঙ্গ করো না। যে ভালো কাজে আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না সে আমার লোক নয়। নিজের জন্য যা পছন্দ করো অন্যদের জন্যও তাই পছন্দ করবে, তবেই হতে পারবে মুমিন। দুনিয়াতে এভাবে জীবনযাপন করো যেন তুমি একজন গরিব কিংবা পথিক। যে অঙ্গীকার রক্ষা করে না তার ধর্ম নেই। আল্লাহকে ভয় করো, তাতেই সবচেয়ে বড় ইবাদতকারী হতে পারবে। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারা যাদের আচার ব্যবহার সবচাইতে ভালো। আল্লাহ তোমাদের চেহারা সুরত ও দান সম্পদ দেখবে না, তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ। প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে। মেয়েদের জন্য কিছু উপদেশ। 1. মেয়েরা শরীরে কাপড় চেঞ্জ করার সময় অবশ্যই বিসমিল্লাহ বলে নেবেন, না হলে আশেপাশে থাকা ফেরেশতারা লজ্জা পেয়ে চলে যাবে এবং জিনেরা আপনার সব দেখে ফেলবে। 2. আপনি যখন ওয়াশরুমে যাবেন যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেবেন, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ও জিনের মধ্যে একটি পর্দা তৈরি করে দিবে। এতে করে খবিশ জিনগুলো আপনাকে ইফটিজিং করতে পারবে না। 3. কোথাও কিছু ফেলার আগে বিসমিল্লাহ বলে ফেলবেন, এতে অন্যান্য সৃষ্টির কোনো অসুবিধা হবে না।
4. বাহিরে যাওয়ার সময় ঘরে থাকা ফেরেশতাদের সালাম দিয়ে বের হবেন ও দোয়া পড়ে বের হবেন। যেসব ফেরেশতারা আপনার অনুপস্থিতিতে আপনার ঘরটি পাহারা দিলেন, ঘরে এসে তাদের আবারও সালাম দিন, এটা ভদ্রতা। 5. বেশি বেশি সালাম দেওয়ার অভ্যাস করুন। ছোটদের আগে সালাম দিন, তারা উৎসাহিত হবে। 6. আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বাচ্চাদেরকে ছোট থেকে মসজিদে পাঠানোর অভ্যাস করুন। দাঁড়িয়ে পানি খেতে দিবেন না বাচ্চাদের, তারা ছোট থেকেই শিখবে। আপনিও নিজেও দাঁড়িয়ে পানি খাওয়া বন্ধ করুন, বসে খাবেন, এটা সুন্নত। 7. ডান কাত হয়ে ঘুমাবেন, এটা সুন্নত ও স্বাস্থ্যের জন্য ভালো। ঘুমের আগে অবশ্যই 3 কুল পরে ঘুমাবেন, এটা আপনাকে সারা রাত বদ মানুষ ও জিন থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। 8. প্রতি রাতে অবশ্যই সূরা মুলক পড়ে ঘুমাবেন, এটা আপনার কবরের জীবনের সাথী, আপনার কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। 9. ঘুমানোর আগে প্রতিদিন বিছানা ঝাড়েন, অথচ এটা সুন্নত মনে করে ঝাড়লেই পেয়ে যাবেন সওয়াব। অনুরূপভাবে কাপড় পরার আগে অবশ্যই একটু ঝেড়ে নেবেন, এটা সুন্নত এবং কাপড়ে কোনো পোকামাকড় থাকলে আপনার ক্ষতি করতে পারবে না। 10. পরিশেষে খিলখিল করে হাসা বন্ধ করুন, মুচকি হাসবেন, এটাই সুন্নত। পোস্টটা বেশি বেশি শেয়ার করুন যাতে অন্য দিনই মা বোন এ আমল সম্পর্কে জানতে পারে। ধন্যবাদ।